আরে রমেন, কবে এলি রে? দেখেই তো চমকে গেলাম। এই শহরে ধুলোবালি জেরে আজ গ্রামে ফিরেছিস নাকি? হ্যাঁ দাদা, কাল রাতেই এসেছি। মনে হলো একটু দম নিতে হবে। শহরের কোলাহলে বুকে বোঝার সৃষ্টি হয়, বুঝলে। গ্রামের বাতাসে কেবল স্বস্তি মেলে। ঠিকই বলেছিস। এই গ্রামের সকালে হালকা রোদ, পুকুর পাড়ের হাঁস, এমন দৃশ্য শহরে কোথায় পাবি? আমার তো মনে হয় গ্রামের বাতাসেই বুকে শান্তি মেলে। সত্যি দাদা, এখানে ছোট ছোট সুখ আছে। শহরে টাকা আছে, আলো আছে, কিন্তু শান্তি নেই। আমি যখন রাত জাগি তখন শুধুই গ্রামের কথাটাই মনে পড়ে। তবে শুনেছিস তো, বকুল পিসি নাকি এখন একাই লুচি আর হাঁসের মাংস রান্না করে, কাউরে নাকি ডাকে না। শুনেছি দাদা, তবে বকুল পিসি তো এমন লোক ছিল না। তাহলে হঠাৎ করে এমন কি হলো? হয়তো কোনো অভিমান থেকেই বকুল পিসির এই ধরনের পরিবর্তন। আমাদের উচিত ওনাকে নিয়ে হাসি ঠাট্টা না করে বরং ওনাকে বোঝার চেষ্টা করা। তুই ঠিক বলেছিস। আমি আগে দেখতাম পিসি কত যত্ন করে সবারে খাওয়াতো। সেই হাতের লুচির স্বাদ আজও ভুলিনি রে। হঠাৎ পিসির এই পরিবর্তন দেখে বেশ অবাকই লাগছে। দাদা, মানুষ বয়স হলে এমনি একাকিত্বে ভোগে, তখন একটু চায় তাকে কেউ বুঝুক। কিন্তু পিসির তো বোঝার মতো কেউ নেই। আসলে পিসিকে বোঝার মতো কেউ নেই। শুনেছি একটা ভাইপো আছে, সে নাকি প্রয়োজন ছাড়া পিসির কাছে যায় না। যেই কারণে যদি অভিমান থাকে, সেইটা আমাদের আন্তরিকতায় ভাঙতে হবে, বুঝলি। শহরে থাকতে থাকতে আমি একটা শিক্ষা পেয়েছি, অন্যকে বিচার করবার আগে তার জায়গায় নিজেকে বসিয়ে ভাবতে হয়। পিসি নিশ্চয়ই কারোর জন্য কষ্ট পেয়ে এমন হয়েছে। তোর ভাবনা সত্যি রে। চল আমরা পিসির কাছে যাই, পিসির অভিমান ভাঙি। পিসির বাড়ি ঢুকে বলবো, পিসি তোমার রান্না কতদিন খাই না, কি দারুণ তুমি রান্না করো, খুব খেতে ইচ্ছে করছে পিসি। দারুণ কথা দাদা। এমন প্রশংসা শুনে পিসি আর অভিমান করে থাকতে পারবে না। আবার আমি এতদিন শহরে ছিলাম, তাও পিসিকে ভুলিনি। এটা দেখে পিসি কিন্তু আরো খুশি হবে। ঠিক বলেছিস। তবে মনে রাখিস, পিসির এখন সবার উপর অভিমান, তাই আমাদের তার সাথে ভালো ব্যবহার করতে হবে, যেন সেটা কোমল হয়। পিসির মনের ক্ষত কিন্তু এত সহজে যাওয়ার না, তাই পিসি রাগ করলেও করতে পারে, বুঝলি। হ্যাঁ তাই তো, রাগ দেখালেও আমাদের মেনে নিয়ে সুন্দর করে বুঝিয়ে তার মন জয় করতে হবে, নয়তো পিসিও কষ্ট চেপে একা একা শেষ হয়ে যাবে। তাই আমাদের পিসির কাছে যাওয়াটা উচিত। তাহলে ঠিক হলো, কালই আমরা একসঙ্গে পিসির বাড়ি যাব। তুই শহরের মানুষ, আমি গ্রামের, এই দুইজন মিলেই পিসির মন ভালো করবো, বুঝলি। কি রে পদ্মা, এবার পুজোর সারাটা দিন কি কি কাজ করবি ভেবেছিস? মণ্ডপ সাজাতে তো সবাইকে হাত লাগাতে হবে। সবাই কি সবার কাজটা ঠিক করে নিয়েছে? হ্যাঁ ভেবেছি। তবে আমি শুনেছি চন্দনদার মুনিরা মণ্ডপের ফুল সাজ দেখবে। আমরা দুজনে থালা পাত্র আর রান্নার দায় নেব। হ্যাঁ, এমন ছোটখাটো কাজ ভাগ করে নিলে ভালো হবে। আর তুই বলেছিলি না নতুন শাড়ি পরবি, তা নতুন শাড়ি কই? শাড়িটা কিনেছিস? এবছর তো পুজোতে একটু জমজমাট করতে হবে। শাড়িটা এখনো হাতে আসেনি রে। এই মাসে যা কাজ করেছি তার টাকাও সেইভাবে পাইনি। তবে মাকে বলেছি, মা যদি এখন কিনে দেয় তবেই পাবো। তবে আর চিন্তা কিসের, কাকিমাকে যেহেতু বলেছিস ঠিকই কিনে দেবে। ওরে মায়ের কাছে বায়না করলে মায়েরা তো আর চুপ থাকতে পারে না। তাই বলেই তো নিশ্চিন্তেই আসি, মা ঠিকই একটা ব্যবস্থা করবেই। তবে শুনলাম হাটে নাকি খাবারের আকাশ ছোঁয়া দাম। এবার পুজোতে আমাদের কবলে যে কি আছে তা ভগবানই জানে। আরে, এটা তো আমিও শুনলাম, গ্রামের সবাই বলা বলি করছিল। আমি তেমন একটা গুরুত্ব দিইনি। যদি এমনটাই হয় তবে তো গ্রামের মানুষ না খেতে পেয়ে মরবে। হ্যাঁ রে, আমি ওটাই ভাবছি। একে তো গ্রামের মানুষের ঋণের বোঝা সামলাতে সামলাতেই হিমশিম খাচ্ছে। আবার যদি এবার পুজোতে ভাবে জিনিসপত্রের দাম বেড়ে যায় তবে লোকেরা খুব বিপদে পড়বে। হ্যাঁ রে, দোকানিদের কি কোনো মায়া দয়া নেই? গ্রামের মানুষের তো অভাবের কথা সবাই জানে, তবুও এমন করছে। কিন্তু হঠাৎ করে কেন এমন করছে রে? আমার মনে হয় সামনে পুজোর জন্য হয়তো বা হুট করে দাম বাড়িয়ে দিছে।
নয়তো আর কোনো কারণ তো আর দেখছি না। কই, আগেও তো পুজো হয়েছে, এমনটা তো আগে কখনো শোনা যায়নি। বরং গ্রামের গরিব মানুষজনের জন্য দাম আরও কমিয়ে রাখতেন। জানি সরু না, এসব ভেবে আমারও খারাপ লাগছে। সারা বছর পর আসে আমাদের পুজো, আর এসব মানুষের নিয়মের জন্য অনেকে ঠিক মতো খেতেও পায় না। কি একটা অবস্থা রে! মানুষের মধ্যে মনুষ্যত্ব বলে আর কিছু নেই, সব টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আমাদের মতো মানুষরা পুজো আর ভালোভাবে কাটাতে পারবে না। কি আর করবি, আমরা সাধারণ মানুষ, এসব বলতে গেলে তো কেউ আর শুনবে না। মোড়ল মশাই তো পারে একটু এই বিষয়ে কথা বলতে, তাহলেই তো হয়। হ্যাঁ, তাতেই হয়। কিন্তু উনিও তো গ্রামের লোকজনের কাছ থেকে ঋণ আদায় করার জন্য প্রতিদিন লোক পাঠায় গ্রামের মানুষের বাড়িতে। সকাল হলেই তো মোড়লের চেলাপোলার চিল্লাচিল্লি। মানুষ পেট সামলাবে নাকি ঋণ সামলাবে বুঝে উঠতে পারছে না। আরে দুপুর হয়ে গেল গণেশ, সূর্যটা একেবারে মাথার ওপরে দাঁড়িয়ে আছে। এই রোদে দাঁড়িয়ে কাজ করার থেকে আর কষ্টের কি কাহিনী হয় বলতো? হ্যাঁ, ঠিকই বলেছো দাদা। গায়ের চামড়া যেন দগদগে আগুনে পুড়ছে। তবুও আমরা এই কষ্ট সহ্য করছি। কিন্তু চিন্তা হচ্ছে, এই সামনে পুজো আছে, হঠাৎ যদি ঝড় বৃষ্টি শুরু হয় তবে ধানগুলো ঘরে তুলতে পারবো তো? হ্যাঁ, এটাই তো সবচেয়ে বড় ভয়। আকাশ যা দেখছি আর শান্ত আছে। যদি এইরকমই থাকে তবে আশা করা যায় যে ফসল ভালো হবে। কিন্তু একবার যদি ঝড় শুরু হয়েছে, আমাদের সব ফসল পানিতে ডুবে যাবে। তাই বলছি, তাড়াতাড়ি আমাদের কেটে শেষ করে দিতে হবে, বুঝলি? এদিকে আর একটা চিন্তা, এই বাচ্চা কাচ্চারা জামা কিনে দেওয়ার বায়না করছে। মেলা থেকে পুতুল বাঁশে চাইবে, জামা কাপড় চাইবে। বলতো কোথা থেকে এসব জোগাড় করি? আরে আমার বাড়িতেও তো একই অবস্থা। আমার আমার মেয়েটা 1 মাস আগে থেকে বায়না শুরু করেছে। বলে, বাবা বাবা, এবছর আমার জন্য লাল শাড়ি আনবে। এখন আমি এত কিছু কি করে সামলাই বল? তাই তো, এই ছেলে মেয়েরা কিছুতেই বোঝে না। তাদের চোখে পুজো মানে নতুন জামা, লুচি, হাঁসের মাংস। কিন্তু আমাদের অবস্থা কি ওরা জানে? এবছর মনে হচ্ছে লুচি মাংস খাওয়ানোই মুশকিল হয়ে যাবে, বুঝলি? আমার ছেলেটা তো হাটে গেলে মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে থাকে। বলে, বাবা পুজোর দিনে সন্দেশ খাওয়াবে না? কি করে যে মনে জোর রাখি গণেশ, ভাবলেই কষ্ট হয়। আমাদের অবস্থা একই রকম। যতই কষ্ট হোক, পুজোতে যদি ওদের মুখে এক টুকরো হাসি ফুটাই দিতে না পারি, তবে তো আমাদের সব কষ্ট বৃথা যাবে, তাই না? ঠিকই বলেছিস। ধানগুলো যেন একটু সময় দেয় আমাদের। সব ঘরে তুলি, তারপর না হয় ঝড় আসুক, তাও ক্ষতি নেই। অন্তত পক্ষে পুজোর আগে একটু বাচ্চাদের মুখে হাসি ফোটাতে পারি যেন। সবই ভগবানের ভরসা। আরে দাঁড়া, একটু বিশ্রাম নিয়ে আবার কাজে নামি আমরা। সূর্য যতই মাথার উপর আসুক, ধান কেটে তো ঘরে তুলতেই হবে নাকি? আরে গোপাল, এই কি এমন হলো বলতো? পুজোর আগে হঠাৎ করে এত সব জিনিসের দাম বেড়ে গেল। শুধু বেড়েই যায়নি, এ তো দেখছি আকাশ ছোঁয়া হয়ে গেছে রে। হ্যাঁ রে, আরে একেবারে মাথা খারাপ হয়ে যাচ্ছে। চাল ডাল তেল সব কিছুর দাম এত আকাশ ছোঁয়া হয়েছে। এভাবে যদি চলতে থাকে তবে এবছর লুচি আর হাঁসের মাংস খাওয়া তো অনেক দূরের কথা। খেতে পাবো কিনা তার সন্দেহ। শোনো দাদা, আমরা কি ইচ্ছা করে দাম বাড়িয়েছি? বাজার থেকে জিনিসের দাম উঠে এসেছে। এতে যদি আমার কাছ থেকে নিতে হয় তো নাও, না নিতে চাইলে না নাও। আমরা কি শুধু তোমাদের? এই কথা তুই কেমন করে বললি? এতদিন ধরে আমরা তোর কাছে বাজার নিচ্ছি, এখন পুজোর সময় এইভাবে দাম বাড়ালে আমাদের কি হবে বলতো? হ্যাঁ রে গোপাল, আমাদের তো ছেলেমেয়েরা 1 মাস ধরে বায়না করছে জামা কাপড়, মিষ্টি, হাঁসের মাংস, কিন্তু কিছুই তো দিতে পারছি না। তোরা দোকানদাররা যদি এত দাম বাড়িয়ে নিস তাহলে আমরা তো না খেয়ে মরবো রে। আরে হরিদাস দা, গণেশ দা, এত মাথা গরম হয়ে ওঠে কেন? আমি তো আর জোর করছি না, নিতে হলে নাও, না হলে বকুল পিসি এসে নিয়ে যাবে। ও তো বড় খদ্দের, আমরা কি আর বসে থাকবো? তাই নাকি? বকুল পিসি সব কিনে নিয়ে যাবে আর আমরা পুজোতে ডাল ভাত খেয়ে বসে থাকবো? এবছর মনে হচ্ছে তাই হবে। ছেলে মেয়েদের মুখে লুচি, হাঁসের মাংস এসব কিছুই নয়, শুধু ডাল আর ভাতই মনে হয় চাপিয়ে দিতে হবে। আরে বাপু, এ কি দিন আসলো! আমাদের সময় পুজোর আগে ব্যাগ ভর্তি থাকতো,
হাঁস, মুরগি, মাছ, চাল, ডাল সব জিনিসের দামও সাধ্যের মধ্যে ছিল। এখন শুধু লোভী দোকানদারদের কাণ্ড কারখানা দেখতে হয়। তোমরা যত খুশি গালি দাও, কিন্তু বাজারের নিয়ম তো আমি বদলাতে পারবো না। দাম যেমন আছে তেমনিই থাকবে। নিতে চাইলে নাও, না চাইলে না নাও। আমার দোকান তো খদ্দেরের অভাবে আর বসে থাকবে না। আরে আরে আমাদের মতো খেটে খাওয়া মানুষদের জন্য এদের কোনো দয়া নেই গণেশ। চল চল, আরে আর দাঁড়িয়ে এখানে কি বা হবে? হ্যাঁ, বাজারের দয়া তো আর আমাদের দিকে নেই। ঈশ্বরই জানেন এই পুজোয় আমাদের ঘরে উৎসবের আমেজ থাকবে নাকি খালি শুধু হাহাকার। আহা, গণেশটা ভারী ভালো দোকানদার বটে। সকাল সকাল সব বাজার দিয়ে চলে গেল, আর টাকাটাও নিয়ে গেল। ওর মতো দোকানদার গ্রামে থাকলে আমার আর দুশ্চিন্তা নেই। কিন্তু আমি কাউকে দেব না, একেবারেই দেব না। দরজা বন্ধ করে চুপচাপ একা একা খাবো। গ্রামের কেউ তো আমার মতো খেতে পারবে না। হ্যাঁ, কারো তো মুরুদ নেই এত টাকা দিয়ে বাজার করার। শুধু আমারই হিম্মত আছে। তা বেশ ভালোই হলো, অন্যরা বেশ কষ্ট করছে, আমি তো পেট পুরে খেয়ে নেব। আহারে, গ্রামে সবাই খাবে ডাল লুচি, আর আমি একা একা হাঁসের মাংসে হাত ভরাবো। বেশ হবে। পিসি, আরে ও পিসি, কেমন আছো? আমি এসে গেলাম। ও তুই? তা হঠাৎ এ সময়? আয় আয়, বস। তা তোকে তো কদিন ধরে দেখাই যাচ্ছিল না। হ্যাঁ পিসি, কাজকর্মে ব্যস্ত ছিলাম। ভাবলাম আজকে হঠাৎ চলে যাই। পুজোর আগে তোমার সঙ্গে না দেখা হলে মনটাই খারাপ থাকে। তা বেশ করেছিস। আচ্ছা শোন, তুই আগে হাত মুখ পরিষ্কার করে বিশ্রাম নে। আমি হাঁসের মাংস আর লুচির আয়োজন করি। কি বলো পিসি, হাঁসের মাংস? ও মা, কি মজা! হ্যাঁ, তবে এক কাজ করি, আমি আমার কয়েকজন বন্ধুকেও খবর দিয়ে আনবো। সবাই মিলে একসঙ্গে খেলে আনন্দটা বেশি হবে। কি বললি? বন্ধুদের ডাকবি? বলি এত টাকা খরচ করে হাঁস কিনেছি আমি, লুচির ময়দা, ঘি, মশলা সব এনেছি, আর তুই বলছিস তোর ওই সব বন্ধুদের ডাকবি? পিসি, এত রাগ করছো কেন? পুজোর সময় সবাই তো নেমন্তন্ন করে, অতিথি আপ্যায়ন করে। তোমার ঘরটা তো বড়, তোমার হাতে রান্নাও ভালো হয়। তুমি যদি কাউকে না ডাকো তাহলে গ্রামের লোকেরা কি বলবে? তুই ছোট, তাই এসব বুঝিস না। বলি এখনকার দিনে টাকা জোগাড় করা তো সহজ নয়। আর আমি কেন খেটে খাওয়া লোকদের ঘরে ডেকে ভোজ দেব শুনি? আমার সাধের জিনিস আমি খাবো, কেউ পাবে না। এটাই আমার নিয়ম, বুঝলি? সব সময় আমাদের মায়ের মতো সবাই খোঁজ খবর নিতে। গ্রামের সবাই তোমাকে বলতো দয়ালু। আজ তুমি শুধু নিজের কথা ভাবছো। একা একা খাওয়াতে মজা কোথায়? এই শোন, এসব দয়ার কথা আমাকে বলিস না। আমি জানি কি করে বাঁচতে হয়। আর এখনকার দিনে দয়া করলে পেট ভরে না। তুই চুপচাপ বসে খেয়ে যা, আর না হলে চলে যা। ঠিক আছে পিসি, তুমি খুশি থাকো। তবে মনে রেখো, পুজোর আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিলে তবেই পূর্ণ হয়। একা খেলে সে আনন্দ একটুও থাকে না। হ্যাঁ, আরে রমেন, এ যে হাঁসের মাংসের গন্ধ রে। আরে আরে, নাকে আসছে একবারে। হ্যাঁ রে গণেশ দা, শহরে থেকেও এমন গন্ধ অনেকদিন পাইনি। লুচি আর মাংসের গন্ধের ঘ্রাণ। রান্না করছে কে বলতো? কে রান্না করবে আবার? আমাদের বকুল পিসি ছাড়া এ কারো সাথ দিয়ে আছে নাকি? চল, এটাই তো বড় সুযোগ, আমরা যাই চল। হ্যাঁ হ্যাঁ, তাই করি চল। এখন গেলে ভালো ভুড়ি ভোজ হবে। আরে কেমন আছো বকুল পিসি? অনেকদিন পরে তোমার সঙ্গে দেখা হলো। আমি শহর থেকে এলাম, ভাবলাম একটু দেখা করি। হ্যাঁ পিসি, আমরা তোমার রান্নার গন্ধে আটকাতে পারলাম না গো। ভাবলাম তোমার কাছে গিয়ে একটু গল্প করি। তা গল্প করতে হবে বলে এখনই এলে?
দুপুরবেলা খাওয়ার সময় কাউকে বিরক্ত করতে নেই, তা জানো না? তোমরা নিজের নিজের কাজে যাও। আরে পিসি, বিরক্ত করতে আসিনি। তোমার হাসি মুখ দেখলেই আমাদের মন ভরে যায়। শহরে থেকেও প্রায়ই তোমার কথা মনে পড়ে, তাই ভাবলাম এই পথে যেহেতু এলাম তোমার সঙ্গে একটু কথা বলি। আরে পিসি, তোমার রান্নার সুনাম তো সবার মুখে মুখে গো। আজ তোমার রান্নার ঘ্রাণে আমাদের জিভে জল চলে আসলো। ভাবছিলাম যদি এক টুকরো হাঁসের ঝোলের ভাগ পাই, তবে আমরা ধন্য হই। কি, তোমরা আবার খাওয়ার কথা ভেবেছো? বলি, আমি কি এত কষ্ট করে হাঁস কিনেছি, লুচি ভেজেছি তোমাদের মুখ ভরাতে? আমার নিজের জন্য বানিয়েছি, কারও ভাগ নেই এখানে। পিসি, আমরা তো শুধু মজা করছিলাম। তুমি খাও, আমরা তাতেই খুশি। তবে খাবারের কথাটা বললাম কারণ গন্ধটা আমাদের টেনে নিয়ে এসেছে। হ্যাঁ পিসি, আমরা তো নিজের ইচ্ছাতে আসিনি। তোমার লুচি আর হাঁসের মাংসের গন্ধ আমাদের আটকাতে পারলো না, তাই চলে এলাম। ভাবলাম এইটুকু বসে গল্প করব। হ্যাঁ, তোমাদের নাকে গন্ধ গেলেই আমি কি থালা সামনে দিয়ে তোমাদের খেতে বসাবো? আমি নিজে খেতে জানি, তোমাদের মতো লোভী গাঁয়ের লোকেদের মতো ভাগাভাগি করতে জানি না। যাও যাও, অন্য কারো দরজায় গিয়ে দাঁড়াও। পিসি, শহরে থেকেও আমি সবসময় ভেবেছি গ্রামে এসে তোমার হাতে একবেলা খাবার খাবো। পিসি, তুমি তো আগে কখনো এমন করতে না, অথচ আজ এমন কথা শোনাচ্ছ কেন? পিসি, তুমি তো আমাদের অভিভাবকের মতো। তোমার মুখে একথা শুনে বুকটা ফেটে যাচ্ছে। পুজোর সময় সবাই একসাথে খায়, আনন্দ করে, তুমি কেন এমন করলে পিসি? আহারে, তোমাদের আবেগ নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। আমি খেয়ে তৃপ্ত হব, এটাই হলো আমার নিয়ম। অন্যের মুখের দিকে চেয়ে আমাদের সুখ মাপা হবে না, বুঝেছো? আচ্ছা পিসি, তুমি যেমন খুশি থাকো, তবে মনে রেখো একা একা খেয়ে সুখী হওয়া যায় না। পেট ভরতে পারে কিন্তু মন ভরে না। হ্যাঁ পিসি, আমরা চলে যাচ্ছি, তবে তোমার লুচি আর হাঁসের মাংসের গন্ধ আমাদের পিছু নেবে। হয়তো সারা জীবন মনে থাকবে, আমরা চাইতেও পেলাম না। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, অনেক খাইয়ে দেখেছি, কেউ মূল্য দেয় না। খাওয়ার সময় না হলে এই বকুল পিসির খোঁজ কেউ নেয় না। কিরে বাবা, কেমন আছিস? সেদিন তো রাগ করে চলে এলি, তা পুজো গেল, একবারও দেখা করতে গেলি না। পিসির উপর এত রাগ বুঝি? পিসি, রাগ তো করতেই হবে। আমি যদি বলি তুমি আমার পিসি না, তাহলে কেমন লাগে? আমি তো সেদিন ঠিক কথাটাই বলেছিলাম। পিসি হলে কি এমনটা করতে পারতে বলো? আরে বাবা শোন, আমি কি তোর শত্রুর নাকি? আমি না হয় একটু রাগ করে ফেলেছি, কিন্তু তুইও তো অত কথা বলতে পারিস না। পিসি, কথা বলাই তো মানুষকে চেনায়। আমি শুনলাম গণেশদা রমেনদা তোমার বাড়ি গিয়েছিল সেদিন। তুমি নাকি তাদেরকেও অপমান করে তাড়িয়ে দিয়েছো। তাই তো বললাম, ছি পিসি ছি, তুমি তো দিনকে দিন নিকৃষ্ট হয়ে যাচ্ছ। কি বললি? কি বললি তুই? আমি নিকৃষ্ট? আমার ঘরে, আমার রান্নাঘরে আমি যাকে খুশি দাওয়াত দেব, যাকে খুশি দেব না, এটা কি আমার ইচ্ছে হতে পারে না? আমি কি কারো কাছে ধার করে খাই নাকি যে সবার মন রাখতে হবে? না পিসি, তোমার ইচ্ছা অবশ্যই, কিন্তু ইচ্ছার সঙ্গে যদি অহংকার মেশে তবে তা অভিশাপ হয়ে দাঁড়ায়। পিসি, তুমি তো সবার প্রিয় ছিলে। ছোটবেলায় মনে আছে গ্রামের ছেলেমেয়েরা দল বেঁধে তোমার বাড়ি আসতো, তুমি কচুরি লুচি পায়েস করে সবাইকে খাওয়াতে। তখনকার বকুল পিসি এখন কোথায় হারিয়ে গেল? কিন্তু বাবা, এমনটা হারিয়ে যাওয়ার পেছনেও তো কিছু কারণ আছে নাকি? কারণটা তো তোরা কখনো খুঁজতে আসিসনি বাবা। কি বললে পিসি? তবে কি তুমি কোনো কারণে এরকম বদলিয়েছো? তাই হয়ে থাকে তবে তুমি কেন আমাদের আগে বললে না? হয়তো আমরা সবটা ঠিক করে দিতাম। এই গ্রামের সবাই হলো খাবারের লোভী। কেউ বকুল পিসিকে খাবার ছাড়া মূল্য দেয় না। বকুল পিসি খাওয়াতে পারলে ভালো,
আর না খাওয়াতে পারলে ভালো না। তাহলে কি আমি খুব বড় ভুল করে ফেলেছি? হ্যাঁ, তবে শুধু তুই না, এই গ্রামের সবাই লোভী। তুই জানিস, অনেক দিন আগে আমি 3 দিন বিছানায় পড়েছিলাম। আমার বাসা থেকে কোনো রান্নার ঘ্রাণ বাইরে যায়নি, যার কারণে কেউ একবারও ফিরে তাকায়নি আমার বাড়ির দিকে। সত্যি সত্যি বলছো তুমি? যদি সত্যি হতো তবে তুমি একবারও আমাদেরকে ডাকোনি। হ্যাঁ রে, সত্যি। আর আমি কি করে ডাকবো? আমি তো বিছানায় পড়েছিলাম। না পেরেছি রান্না করে কাউকে খাওয়াতে, আর না পেরেছি নিজে খেতে। হয়তো মরেই যেতাম। ভগবানের কৃপায় আজও বেঁচে আছি, যার কারণে আমার এই পরিবর্তন হওয়ারে। এই যুগে হলো সবাই লোভী। হায় রে, আমি সত্যি ভুল করেছি। আর তুমি আমাকে শিখিয়ে দিলে শুধু নিজের পেট পুজোর লোভেই তোমার কাছে যেতাম, নয়তো তোমার খোঁজ খবর কখনো নিইনি। আমাকে ক্ষমা করে দাও পিসি। গণেশ, রমেন, ওদেরও অপমান করলাম। এমনকি তোকেও সেদিন বাড়ি থেকে চলে যেতে বললাম। এগুলো হলো তোদেরকে শিক্ষা দেওয়ার জন্য। বুঝেছিস বাবা? ভুল হলে তার প্রায়শ্চিত্ত আছে পিসি। তুমি আমাকে সহ পুরো গ্রামবাসীকে ক্ষমা করে দাও। সবাই সবার ভুলটা বুঝতে পারবে আশা করি। আমি আমি সকলকে বুঝিয়ে দেব পিসি। হ্যাঁ রে টিটু, আমি সকলকে ক্ষমা করে দিয়েছি বাবা। আমি ঠিক করেছি, আমি আবার হাঁসের মাংস, লুচি, পিঠে সব রান্না করব। কিন্তু কিন্তু এবার আর একা খাবো না। গ্রামের সবাইকে ডাকবো, ওদের সবাইকে খাওয়াবো, আর সবাইকে তাদের ভুলটা ধরিয়ে দেব। এই তো আমার আসল পিসি। তুমি অনেক ভালো পিসি। আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। মনে রাখিস বাবা, লোভে হলো পাপ, আর পাপে মৃত্যু। প্রয়োজনে মানুষকে ব্যবহার করা বাদ দে। বিপদে প্রকৃত বন্ধু খুঁজে পাওয়া যায়।